আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজিন আক্তার রোজি। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমকে $৫০ লাখ সহায়তা দিয়েছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সহায়তা ৮ বছরের বেশি সময় ধরে চলমান সংকটে বসবাসরত ৪,২০,০০০-এর বেশি রোহিঙ্গার জন্য জরুরি সেবা নিশ্চিত করবে। এই অর্থায়নের মাধ্যমে ঘনবসতিপূর্ণ 7টি ক্যাম্পে জীবন রক্ষাকারী পানি, স্যানিটেশন ও হাইজিন কার্যক্রম জোরদার করা সম্ভব হবে এবং 17টি ক্যাম্পের 41,৫০০ রোহিঙ্গা পরিবারের জন্য নিয়মিত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সরবরাহের মাধ্যমে রান্নার নিরাপদ জ্বালানি নিশ্চিত করা যাবে। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেন, চলতি বছরেও দেশটি রোহিঙ্গাদের জন্য তার মানবিক সহায়তায় দৃঢ় অবস্থান বজায় রেখেছে। দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। গতকাল তিনি আলী আকবর ডেল ইউনিয়নের বায়ুবিদ্যুৎ এলাকায় বেড়িবাঁধ পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি উপজেলায় সরকারের নেওয়া চলমান উন্নয়নমূলক কার্যক্রমগুলোর খোঁজ খবর নেন এবং সাধারণ জনগণের চাহিদা অনুযায়ী গুণগত মান নিশ্চিত করে তা সঠিকভাবে বাস্তবায়নের তাগিদ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথুয়াপ্রু মার্মার সভাপতিত্বে এতে নৌবাহিনী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শনের পাশাপাশি জেলা প্রশাসক ভারতে আটক থাকা দক্ষিণ ধুরুং ইউনিয়নের জেলেদের খোঁজ খবর নেন এবং তাদের পরিবারের মাঝে শীতবস্ত্র ও চাল বিতরণ করেন। কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গা সহ 2 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে, তবে একজনকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে নূর মোস্তফা এবং কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার মৃত নজির আহমদের ছেলে সোনা মিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত খুলু মিয়ার ছেলে আব্দুল গফুর ও মৃত মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ আইয়ুব প্রকাশ তৈয়ব। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। টেকনাফের বাহারছড়ায় সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় নারী, পুরুষ ও শিশুসহ 28 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে উপজেলার বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট সংলগ্ন বিচ এলাকায় তাদের জড়ো করার খবর পায় কোস্টগার্ড। এ তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে 28 জনকে উদ্ধার করা হয়। পাচারকারীদের শনাক্ত ও আটকে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্যে 16 দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কক্সবাজারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম চত্বর থেকে একটি র্যালি বের হয়ে স্টেডিয়াম সড়ক প্রদক্ষিণ করে। পরে স্টেডিয়ামের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় ঘর ও কর্মক্ষেত্র থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম সহ সবখানেই নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উখিয়ার রাজাপলং এমইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার বহুতল বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদুজ্জামান চৌধুরী। শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে 6 কোটি টাকা ব্যয় বরাদ্দে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে বলে জানান তিনি। খেলার খবর, ফুটবল। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের নির্দেশনায় কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালের 2টি ম্যাচের প্রথমটিতে মহেশখালী ডিগ্রি কলেজ টাই ব্রেকারে 4-2 গোলে বদরখালী ডিগ্রি কলেজ ফুটবল দলকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। অপর সেমিফাইনালের খেলায় কক্সবাজার সিটি কলেজ 2-0 গোলে উখিয়া ডিগ্রি কলেজ ফুটবল দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। আজ বিকেল 3টায় অনুষ্ঠিত হবে মহেশখালী ও সিটি কলেজের মধ্যকার এ ফাইনাল খেলা। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 8টা 6 মিনিটে, চলবে দুপুর 1টা 55 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 1টা 55 মিনিটে, চলবে সন্ধ্যে 7টা 50 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।